फ्रेंड्स आज হচ্ছে 23শে মার্চ 2024 একদম রোদ ঝলমলে একটা দিন সামনেই হচ্ছে দোল উৎসব বা হোলি আমাদের। তো আজকে আমরা যাচ্ছি পলাশ দেখতে যাচ্ছি ভেটি গ্রাম, পুরুলিয়া ডিস্ট্রিক্টের সাতুরি সাব ডিভিশনের মধ্যে পড়ে। তা আমরা বেরিয়ে গেছি দুর্গাপুর সিটি সেন্টার থেকে, বেরিয়ে রানীগঞ্জ পেরিয়ে আমরা ঢুকে গেছি এই রাস্তায়, রানীগঞ্জ থেকে ডান দিকে। তো পলাশের দেখা কিন্তু পেয়ে গেছি একদম রাস্তায়। এইখানে প্রচুর পলাশ ফুটে আছে, একদম লাল হয়ে আছে এই জায়গাটায়। এখনই রাস্তাতেই এত পলাশ। চলুন ভেটি গ্রামে গিয়ে আরও কত কিছু পাবো আপনাদেরকে দেখাবো। তো যেহেতু দোল আসছে, পলাশ চলুন দেখে আসি আর রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। এখন একটু সামান্য ট্রেলার আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়িয়ে আছি একদম পলাশ গাছের নিচেই, দেখুন। আমরা মেজিয়া ব্রিজ পেরিয়ে এসছি, এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। তো এইখানেই পেয়ে গেলাম পলাশের দেখা, একটু দেখালাম। এইবার রাস্তায় যেতে যেতে আবার আপনাদের সাথে কথা বলবো। পলাশ দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। এখন এই ছোট একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করতে হবে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো এইখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা ব্রেকফাস্ট করবো এখন। এইটা হচ্ছে যেটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড। এইটা ধরে সোজা গেলে আমরা পেয়ে যাব সাতুরি। তো সেইটাতেই আমরা যাচ্ছি। সাতুরি সাব ডিভিশনের অন্তর্গতই হচ্ছে আমাদের সেই ভেটি গ্রাম, যেখানে আমরা আজ পলাশ দেখতে যাচ্ছি। আমরা পরোটা দিয়ে তরকা দিয়ে পরোটা খাচ্ছিলাম। এখানকার যিনি মালিক উনি আবার এই দেখুন আমাদেরকে নিরামিষ বলে আবার ডাটার তরকারি দিয়ে গেলেন। এই জায়গাটার নাম হলো শালতোরা কলেজ মোড়, যেখানটা আমরা ব্রেকফাস্ট খেলাম। এবার চলুন আবার পলাশের খোঁজে ভেটি গ্রাম। দুর্গাপুর সিটি সেন্টার থেকে এই ভেটি গ্রামের দূরত্ব পড়বে প্রায় 65 কিলোমিটার এবং সময় লাগবে 1.5 ঘন্টার মতো। শালতোরা পৌঁছানোর পরেই পলাশের সমারোহ আরও যেন বাড়তে শুরু করল।
পলাশ দেখতে দেখতে গাড়িতে করে এগোচ্ছিলাম আমরা, কিন্তু এই ভেটিগ্রাম ঢোকার আগে এইখানে না দাঁড়িয়ে পারলাম না। ব্রেকফাস্ট করে আমরা শালতোরা থেকে সাতুরি পর্যন্ত এলাম, সোজা রাস্তা। সাতুরি থানাটা পার করে ডান দিকে বেঁকে হচ্ছে এই ভেটিগ্রামের রাস্তাটা। রাস্তাটা তো অপূর্ব আছেই, আর এখন দেখুন পলাশের সমারোহ, একদম চারিদিকে পলাশ। এই যে রাস্তাটার মোড়টায় আমরা দাঁড়িয়েছি, একদম চারিদিকে পলাশ। এইদিকে দেখুন, এইদিকেও তাই, একেবারে পলাশের সমারোহ। মানে আমরা ঠিক সময় মতন এসেছি। আজকে হচ্ছে মার্চের 23 তারিখ, তো একদম এত সুন্দর পলাশ। একটু পলাশ এবারে তো দেরি করেই ফুটেছে, এত সুন্দর পলাশ আজকে দেখতে পাবো এতটা ভাবিনি অবশ্য, দারুণ। আর এই ভূপ্রকৃতিটাও দেখুন, এখানে টিলা টিলা পাহাড়, আর একদম কোণে খাজে একেবারে পলাশে ভর্তি। এমনিতেই জঙ্গল এটা, আর রাস্তাটাও এরকম পাহাড়ি রাস্তার মতন কিছুটা। এই দেখুন, না ভেটিগ্রাম প্রায় ঢুকে গেছি আমরা। এখানেই শুরু হয়ে গেল পলাশের বন, চারিদিকে যেন আগুন লেগেছে। আমরা ঢুকে পড়লাম ভেটিগ্রামে। রাস্তার দুপাশে যেন আগুন লেগেছে বনে বনে। সাতুরির থেকে যখনই আমরা যাচ্ছি না এই ভেটিগ্রামের দিকে, পুরো রাস্তা কিন্তু এরকম, দুদিকে পলাশের বন, লাল হয়ে আছে একেবারে জঙ্গল। জঙ্গল শুধু না, রাস্তার দুধার। আচ্ছা, প্রচুর পলাশ। আমরা প্রথমে যাব ভেটিগ্রামের এই বাঁদিকের রাস্তাটি ধরে। এটির নাম ছায়রা বেড়া। এই রাস্তা দিয়ে ঢুকতেই দেখলাম প্রত্যেকটি গাছে লাল হয়ে আছে, তাতে কিন্তু পাতা নেই, শুধুই ফুলে লাল। আমরা পৌঁছে গেছি ভেটিগ্রাম, একেবারে চারিদিকে একেবারে লাল হয়ে আছে, লাল পলাশ একেবারে চারিদিকে লাল পলাশ। এখানে লাল পলাশের সমুদ্র বলা যেতে পারে, মানে চারিদিকে শুধু লাল পলাশ
এবং একটা পাহাড়ি উপত্যকার মতো ছবি, টিলা টিলা পাহাড় আর জঙ্গল এলাকা। তবে এখন যেহেতু সিজনটা পলাশের, মার্চ মাসের শেষ, বসন্ত, এখন একদম প্রস্ফুটিত পলাশ, চারদিকে লালে লাল। আজকে 23শে মার্চ, তো আজকে দেখুন কি অবস্থা চারিদিকে, একদম এত পলাশ ভাবিনি আমরা, দারুণ। এই ছোট ছোট ছেলেরা এরকম 10 টাকা করে এরকম মালা বিক্রি করছে এইখানেই। ওরা এইসব ভেটি গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা, এদের কাছ থেকে আমরা মালা কিনলাম। দিদি ভালো লাগলো ঘুরতে? দারুণ লাগলো। আমরা যাচ্ছি হলুদ পলাশ দেখতে। লাল তো হয়েই আছেই চারিদিকে, এবার যাচ্ছি আমরা হলুদ পলাশ দেখতে। এই বাচ্চাগুলো আমাদেরকে নিয়ে যাচ্ছে হলুদ পলাশ দেখাতে। তবে অনেকক্ষণ হাঁটার পরেও হলুদ পলাশের দেখা কিন্তু মিলল না। অসাধারণ এই সৌন্দর্য আপনার চোখ আর মনকে মুগ্ধ করবেই। এবারে আমরা চলেছি ভেটি গ্রামের অপর অংশে। যেদিকে ঘুরছিলাম ঠিক তার উল্টো দিকটায়, রাস্তার ওপারে। দেখতে পেলাম দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসছেন এই পলাশের সৌন্দর্যকে উপভোগ করতে। এবার আমরা যাব ভেটি গ্রামের এই ডান দিকের রাস্তাটি ধরে একেবারে গ্রামের ভিতরে। ভেটি গ্রামের ভেতর দিয়ে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন যাচ্ছি আরও ভেতরে। এখানে রয়েছে প্রচুর পলাশের জঙ্গল। ওই দেখুন বরন্তী ড্যামটা দেখা যাচ্ছে, আর আমরা ঘুরে বেড়াচ্ছি এই পলাশের জঙ্গলে।
এবারে আমরা যাচ্ছি বড়ন্তি লেকের দিকে। বড়ন্তি লেকটা কিন্তু এই ভেটি গ্রামের ঠিক পাশেই। চলুন রাস্তাটাও দেখাবো আপনাদেরকে। আমরা পৌঁছে গেছি ড্যামের পাশে। চলুন আরেকটু ভেতর দিকে যাওয়া যাক। ডান দিকে বড়ন্তি লেক আর বাঁ দিকে দেখা মিলল কিছু পলাশের। এখানেও কিছু পলাশ রয়েছে, তবে সেটা ভেটি গ্রামের তুলনায় খুবই কম। তবু চলুন আপনাদেরকে দেখাবো বড়ন্তিতে কতটুকু পলাশ দেখতে পাওয়া যায়। এখানে বেশ কিছু হোটেল এবং হোমস্টে রয়েছে। আপনারা যারা ভেটি গ্রাম ঘুরতে আসবেন তাদেরকে কিন্তু এই বড়ন্তিতেই থাকতে হবে। আমি বেশ কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। তবে আমরা এই দিন কিন্তু আর বড়ন্তিতে থাকিনি, কারণ সেদিনকে তাপমাত্রা বেশ ভালোই ছিল। তাই আমরা বড়ন্তি ঘুরে চললাম আবার ভেটি গ্রাম দিয়ে বাড়ির দিকে। তাহলে বন্ধুরা, আজকের ভেটি গ্রাম ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পলাশই বা কেমন লাগলো। পলাশ দেখতে হলে এই মার্চ মাসের মোটামুটি 15 পর থেকে আপনারা আসবেন ভেটি গ্রামে, তাহলে কিন্তু সুন্দর পলাশ দেখতে পাবেন। একেবারে পলাশের সমুদ্র বলতে পারেন, এবং চারিদিকে একেবারে আগুন কালার। তো দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আপনাদের মতন আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় বেড়াতে গিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।